দীর্ঘ একটা বছর পর আবার সেই সকালটা, যে সকালটাই চণ্ডীপাঠ এবং ঢাকের আওয়াজে আজকে ঘুমটা ভেঙেছিল। তো আজকে ছিল মহালয়ার সকাল। মহালয়া মানেই তো পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। তো এই দিন দিয়েই এই দিনটা থেকেই বলতে পারেন যে আমাদের দুর্গাপূজাটা শুরু হয়ে যায়। তো সকাল থেকে ভীষণই মনটার মধ্যে খুশি কাজ করছে, যেহেতু দুর্গাপূজাটা চলে আসছে, আমাদের সবচেয়ে বড় আর কি ধর্মীয় উৎসব যেটা দুর্গাপূজা। তো আমরা যে এলাকাটাতে থাকি এখানে তো অনেক হিন্দু থাকে, হিন্দুদের বসবাসী বেশি। তো এখানে দুর্গাপূজাটা আসলে বেশ কিছুদিন আগে থেকেই বোঝা যাচ্ছে শুরু হয়ে গেছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? তো নতুন একটা দিন, নতুন আর একটা সকাল। তো আপনাদেরকে সাথে নিয়েই শুরু করলাম আজকের ডেইলি ব্লগটা। তো আজকে হচ্ছে যেহেতু মহালয়া, তার সাথে অমাবস্যা, তো আমিও অমাবস্যার উপাসটা আসছি। আর সকালবেলা স্বপ্নিলের পাপাকে একটু নাস্তা বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে এসে বেরিয়ে গেছে। আর এখন 10টা মতো বাজে সকাল। স্বপ্নিল স্কুল থেকে আসছে, এসে যে বাথরুমে স্নান করতে ঢুকছে। আর ওর ব্যাপারটা কি জানেন তো, ও ওই যে যখন স্নান করতে ঢুকবে তখন গামছাটাও নিবে না, প্যান্টটাও নিবে না। সে বাথরুমে গিয়ে শুধু চিল্লাবে, আমাকে গামছা দাও, আমাকে প্যান্ট দাও। তো ওইদিকে ওর সব জিনিসগুলো দিয়ে দিলাম। আর এদিকে একটু বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছনাটাকে গুছিয়ে রুমটাকে আরেকবার ঝাড়ু দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাটা করতে। তো ওইদিকে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর স্বপ্নিল বললো যে আমি কিছুই খাবো না, ভাতটা হলে একবারে ভাত খাবো। এদিকে বিছনাটাকে গুছিয়েছি, তো সে কারণে আরেকবার রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্না বাড়া করে একবারে পূজা করতে যাওয়ার আগেই ভাবছি স্নানটা করব। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবার বাসি ঘরটাকে ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু বিছনাটাকে গুছিয়েছি তাই আরেকবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গ্রামে তো এই সময়টা হালকা একটা ঠান্ডা থাকে, তারপর শিশির পরে, চারিদিকে শিউলি ফুল ফোটে, একটা অন্যরকম সকাল। আমরা ছোটোবেলায় কি করতাম জানেন তো, শরৎকালটা আসতো তখন তো অনেক শিউলি ফুল গাছ থাকতো, আর আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যেতাম ওই শিউলি ফুল কুড়াতে। শিউলি ফুল কুড়াতে যে এত মজা লাগতো, একদম সবাই মিলে শিউলি ফুল গাছের নিচে বসে ভাগ ভাগ করে নিতাম জায়গাটা ফুল কুড়ানোর জন্য। তারপর সেই ফুলগুলো নিয়ে এসে পুরো তুলসী মন্দিরটা থাকে, তো ওখানে একদম সাজিয়ে রাখতাম ফুল দিয়ে। তো আমার মনে আছে, আমার ঠাম্মা বলতো তোরা প্রতিদিন এগুলো করিস কেন? ঠাম্মা উঠে সকালবেলা তুলসী মন্দিরটাকে ধুতো, তারপরে ওখানে লেপতো, তাই সেগুলো আবার পরিষ্কার করতে হতো, তাই আর কি ঠাম্মা এই কথাটা বলতো। আসলে ওই দিনগুলো না ভীষণ সুন্দর ছিল, এত ভালো লাগতো। আর কে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শিউলি ফুল গাছের নিচে যেতে পারে এবং ফুলগুলো কুড়াতে পারে, এরকম একটা কম্পিটিশন ছিল আমাদের মধ্যে। তো আমাদের বাচ্চারা তো আসলে এগুলো পায় না, আর ওরা এগুলো বোঝেও না। তো স্বপ্নিল যখন আমার মুখে এই গল্পগুলো শোনে, ও খুব মজা পায় যে তোমাদের জীবনটা অনেক ভালো ছিল, অনেক খুশিতে থাকতো তোমরা। তো ওকে আমি আমার সব ছোটোবেলার গল্পগুলো বলি। তো ওইদিকে দুপুরে রান্নাটা করে নিয়ে ওদেরকে খাবার দিয়ে, তো থালা বাসন ধুয়ে কাজকাম সেরে এখন 6:10 মতো বাজে। আর আমি মাত্রই স্নানটা করে এসে রেডি হয়ে নিয়েছি। তো আজকে লাল সাদা এই শাড়িটা পরেছি। আর আজকে তো মহালয়ার দিন ছিল, তাই এই যে মায়ের মুখে ছাপা যে শাড়িটা, এটাই পরেছি। তবে আমি শুনেছিলাম যে পূজার সময় না লাল সাদা শাড়িটা পরা ভালো আর কি। তো পূজার যে একটা সম্পূর্ণ নিয়ম রীতি থাকে, তার সাথে এই লাল সাদা শাড়িটা পরলে নাকি যে পূজা, যে উদ্দেশ্যে আমি পূজাটা রেখেছি সেই ধরনের মনস্কামনাগুলো পূর্ণ হয়, এমন একটা কোথায় যেন শুনেছিলাম। তো যাই হোক, এখন যে সন্ধ্যাটা দিয়ে নিব, দিয়ে তারপরে স্বপ্নিল বাসায় আসলে ওকে আর কি রেখে আমি আর কি পূজা করতে বেরিয়ে যাব। তো এদিকে আমার সন্ধ্যাটা দিতে দিতে স্বপ্নিল বাসায় চলে আসছে। আর ও বাসায় থাকবে না,
তার কারণ হচ্ছে ওদের বন্ধুদের বাসায়ও পূজা আছে, ওখানে ওরা সবাই মিলে যাবে। তো আমি বেরিয়ে যাওয়ার পরে ও আর কি চলে যাবে। তো এদিকে সন্ধ্যাটা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে রাস্তায় এই যে মন্দিরে পূজা হচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই যে আমি মন্দিরে চলে আসছি। তো এখন আমি একটু তাড়াতাড়ি আসছি। তো আজকে ভাবলাম যেহেতু ফাঁকা আছে, মন্দিরের ভিতরটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। খুবই সুন্দর মন্দিরের ভিতরটা। আর আধা ঘন্টার মধ্যেই সমস্ত লোকজন চলে আসবে, একদম মন্দিরটা পুরো ভরে যাবে। তো এইদিকে পূজাটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে যেহেতু গ্রহণ ছিল রাত্রে 10টার পরের থেকে, তার আগেই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, তাই পূজাটা খুব দ্রুতই শুরু হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর যারা নতুন আছেন, আজই প্রথম আমার ভিডিওটা দেখছেন, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।